তোমাদের সঙ্গে 200 টাকার মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। তো আজকে আমি তোমাদের সঙ্গে অষ্টমী সকালের লুকটা ক্রিয়েট করব। এখানে আমি লাল জামদানির সঙ্গে হোয়াইট ব্লাউজ পরেছি। তো এখন আমি ফেসে কিছু অ্যাপ্লাই করিনি, ফেসটা শুধু ওয়াশ করে এসেছি। দেন এখানে আমি NY বেকের মিস্টটা ইউজ করছি। তো তোমাদের কাছে চাইলে কোনো ধরনের মিস্ট ইউজ করতে পারো বা নাও ইউজ করতে পারো, ওটা অপশনাল। মিস্টটাকে ইউজ করে আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে অবজার্ভ হয়ে যায়। দেন এখানে আমি পন্ডসের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, অয়েল ফ্রি ময়শ্চারাইজার, অয়েলি স্কিনেদের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো এটা তুমি 200-এর মধ্যে পেয়ে যাবে তোমরা। অ্যান্ড দেন এখানে আমি লিপ বাম ইউজ করছি ভ্যাসলিনের। অ্যান্ড এখানে আমি প্রাইমার ইউজ করছি ইনসাইডের প্রাইমার। এটাও 200-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, ভালো মোটামুটি প্রাইমারটা। এখানে আমি আইব্রো করার জন্য ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। এটা 2-in-1, আগেও তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। এটাতে একদিকে স্পুলি পাওয়া যায় অ্যান্ড দেন একদিকে আমরা এটা দিয়ে ড্র করতে পারি, পেন্সিল আছে। সো এটাকে আইব্রোটাকে আমি পুরো ফিল করছি। তো ফার্স্ট ফ্রন্ট পার্টটা ছেড়ে দেন, তারপর থেকে আইব্রোটাকে প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিন। এটাকে ভালোভাবে স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিলাম প্রোডাক্টটাকে, যাতে আমার আইব্রোটা ন্যাচারাল লাগে। অ্যান্ড আইব্রোটাকে আরও ভালো দেখানোর জন্য, ন্যাচারাল ফিনিশ দেখানোর জন্য এটাকে আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রোটাকে সেট করে নিলাম। দেন এখানে আমি মার্সের এই কনসিলারটা ইউজ করেছি। সো এটা আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে আমি প্রথমে আই মেকআপটা করব। তো দেখো ভালোভাবে এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকলে ওটা অ্যাপ্লাই করে নিতে পারো। আর এখানে আমি আই লুক ক্রিয়েট করার জন্য আজকে NY বেকের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি অ্যান্ড স্টেকওয়ারের এই লিপস্টিকটা নিয়েছি। দুটোই তোমরা 200-এর মধ্যে পেয়ে যাবে। এটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম। সো দেখো একটু ব্রাউনিশ রেডিশ টাইপের কালার, লিপস্টিকটা খুব ভালো একটা কালার। এটাকে আমি অ্যাপ্লাই করে দেন ফিঙ্গার দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ডিং করে দেন একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে আমি এটা ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপর আমি একটা NY বেকের এই আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো সেট নিয়ে দেখো একটা সরু ব্রাশ দিয়ে, আইশ্যাডো ব্রাশ দিয়ে, আইলাইনার ব্রাশ বলতে পারো, দিয়ে এটাকে আমি একটু আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। দেখো এই আউটার কর্নারেও আমি এটাকে একটু অ্যাপ্লাই করে নিলাম। দেন এই আই লাইনারটাকে একটু স্মাচ করে দিব, একটু স্মোকি কাইন্ড অফ লুক আমি ক্রিয়েট করব আজকে। সো একটু উইং ক্রিয়েট করে নিলাম, তাতে করে আমাদের লুকটা আরও ভালো লাগবে। সো দেখো এই আই লুকটা তো ডান, আমার সেকেন্ড চোখেও আই লুকটা ডান হয়ে গেছে। তো এরপর আমি এখানে NY বেকের ফাউন্ডেশনটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারো, বিবি ক্রিম, সিসি ক্রিম, যাই আর থাকুক না কেন তোমাদের কাছে, এটা দিয়ে লুকটা ক্রিয়েট করে নিতে পারো। দেখো ফাউন্ডেশন আমি এখানে প্রথমে অল্প অল্প করে নিয়ে ফিঙ্গারে অ্যাপ্লাই করছি। তো তোমরাও সবসময় অল্প অল্প করে নিয়েই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিও। তারপর ব্লেন্ডিং করার পর তারপর যদি তোমাদের মনে হয় যে আরও একটু আমাদের কভারেজ দরকার, তো তারপর একটা সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করে নিও। দেখো এইভাবে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ড্যাবিং মোশনেই ব্লেন্ড করছি, কারণ সবসময় ড্যাবিং মোশনে ব্লেন্ড করা উচিত। আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করে নিতে পারো। দেখো খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, ফাউন্ডেশনটা খুবই ভালো। দেখো মনে হচ্ছে যে একটু হোয়াইট লাগছে ফেসটা, কিন্তু পুরো মেকআপ করার পর লুকটা খুবই ভালো লাগবে। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমি কনসিলার ইউজ করছি, সেই মার্সের কনসিলারটা আই এরিয়া, নোজ, ফোরহেড, কিউবিডবো, আমাদের যেখানে ইউজুয়াল হাইলাইটিং এরিয়া অ্যান্ড আমার ফেসে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, তো আমি ওইখানে অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে কনসিলারটা। দেন ভালোভাবে ওই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিলাম। দেখো খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়েছে আমার ফেসের ফাউন্ডেশন, কনসিলার সব কিছুই। এরপর আমি ফেসটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য NY বেকের কন্ট্রোল স্টিকটা ইউজ করেছি। এটা আই থিঙ্ক 185 রুপিস। তো এইটা তোমরা পার্পল থেকেই পেয়ে যাবে। আর দেখো ভালোভাবে আমি ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি এবং এই কন্ট্রোলটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করে নিতে পারো। তো আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে বেশি সুবিধা হয়, ভালো লাগে, তো তাই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমার চিকবোন, ফোরহেড, জ লাইন সব জায়গাতেই আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করে দিন ভালোভাবে এটাকে
ব্লেন্ডিং করে নিয়েছি যাতে করে আমাদের ফেসটা একটু শেপ হয়ে যায়। দেখো যেহেতু আমার চাবি বাবি ফেস, সো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। তোমাদের যদি স্লিম হয়ে থাকে ফেস তাহলে এটা ইউজ নাও করতে পারো, মানে চাবি বাবি যদি না হয়ে থাকে। তো একইভাবে আমি নোজটাও ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। দেখো আমার নোজটা সুন্দরভাবে কন্ট্রোল হয়ে গেছে। এবার আমি এখানে ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য আমি এখানে NYBakeরই ব্লাশটা নিয়েছি। আমার লিকুইড ব্লাশ খুব ভালো একটা কালার, আমি ফার্স্ট টাইম ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করে আমি খুবই ইমপ্রেস হয়ে গেছি এই ব্লাশটার উপরে। পিগমেন্টেশনও খুব ভালো, কালারটাও খুব সুন্দর। তো যতক্ষণ পর্যন্ত আমি ব্লাশটা ব্লেন্ডিং করছি, তো তোমরা এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, একটা লাইক করে দিও। আর এখানে আমি পুরো ফেসটাকে সেট করবো এবার। এই জন্য আমি এখানে ইনসাইডে লুজ পাউডার নিয়েছি। তোমাদের কাছে যে কোনো পাউডার থাকলে ওটা ইউজ করতে পারো, জনসন বেবি পাউডার, এমনি লুজ পাউডার, পন্স পাউডার বা কম্প্যাক্ট পাউডার থাকলে ওটাও ইউজ করে সেট করে নিতে পারো। কারণ যে কোনো মেকআপ করার পর, মানে তোমার ফাউন্ডেশন এভরিথিং সব কিছু অ্যাপ্লাই করার পর ফেসটাকে সেট করা অনেক দরকার লুজ পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার দিয়ে। এরপর সেই ব্রাউন একটা সেট নিয়ে আমি আউটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো সেই আইলাইনারের সরু একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারার জন্য এখানে আমি মার্সের মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এটা আন্ডার 200-এর মধ্যে পেয়ে যাবে। তো আন্ডার 200-এর মধ্যে আমার কাছে কোনো ধরনের হাইলাইটার ছিল না, সো তার জন্য আমি এখানে NYBakeর স্ট্রোবিং ক্রিমটা ইউজ করেছি। খুব ভালো একটা স্ট্রোবিং ক্রিম। এটাকে তোমরা বেসের মানে মেকআপ অ্যাপ্লাই করার আগে এটা অ্যাপ্লাই করতে পারো, আর এটা তোমরা হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি আমার চিকে, নোসে, যেখানে আমরা ইউজুয়াল হাইলাইট ইউজ করি ওইখানে ইউজ করেছি। অ্যান্ড দেন এই NYBakeর মিস্টটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিলাম আরেকবার। অ্যান্ড দেন এখানে আমি ইনসাইডের লিপস্টিকটা নিয়েছি। ইনসাইডের লিপস্টিকগুলো খুব ভালো আর অনেক রিজনেবল। এগুলো তো আই থিঙ্ক 90 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। সো দেখো একটা জাস্ট কিছু 2-3টা ফুল দিয়ে আমার এই লুকটা কমপ্লিট করেছি, সঙ্গে একটু গোল্ডেন জুয়েলারি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এই লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তো দেখো এই লুকটা। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও ওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন ধরনের শাড়ি বা ড্রেসের সঙ্গে ওটাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।